11 বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারীনীতির বিরোধিতা করাসহ ১৩ দফা দাবি তুলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি দিয়েছিল। ২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলে শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর। কি ঘটেছিল সেই রাতে? শাপলা চত্বরের মঞ্চে চলছে হেফাজত ইসলামের নেতাদের উত্তেজনাকর বক্তব্য। সকাল থেকেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রাতে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় ওই এলাকা হয়ে ওঠে ঘুটঘুটে অন্ধকার। অবস্থানকারীদের সরিয়ে দিতে পুলিশ, র্যাব ও বিজিবির শত শত সদস্য প্রস্তুত হয়ে অবস্থান নেয় পল্টনের তোপখানা মোড়, ফকিরাপুল ও দিলকুশা এলাকায়। অবস্থানকারীদের সরে পড়ার জন্য খোলা রাখা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশন যাওয়ার রাস্তা এবং বঙ্গভবনের দিকের রাস্তা। রাত ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে হাত মাইক ব্যবহার করে অবস্থানকারীদের সরে যেতে বলেন, কিন্তু মঞ্চ থেকে তখনও আসতে থাকে উত্তেজনাকর বক্তব্য। ঘণ্টাখানেক এভাবেই চলে। মূল অভিযান শুরু রাত 2:45টায়। বিজিবি, র্যাব ও পুলিশের ৩ বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি আর কাঁদানে গ্যাস ছুটতে থাকেন। থেমে থেমে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। শত শত ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেডের শব্দ এবং অন্ধকার এলাকায় এসব আলোর ঝলকানি মুহূর্তেই ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছিল। 10 মিনিট ধরে চলে এ পরিস্থিতি। এরই মধ্যে এক পর্যায়ে মঞ্চের মাইক বন্ধ হয়ে যায়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এগুতে শুরু করেন শাপলা চত্বরের দিকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তোপখানা মোড় থেকে এগুতে শুরু করার পর 10 মিনিটে পৌঁছে যান শাপলা চত্বরে। ট্র্যাকের উপর ভ্রাম্যমাণ মঞ্চও খালি হয়েছিল মুহূর্তেই। নটরডেম কলেজের সামনের রাস্তা ও দিলকুশা এলাকা থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় একই সময়ে শাপলা চত্বরে পৌঁছেছেন। তখন 3 দিক থেকে আসা পুলিশ, র্যাব ও বিজিবির দখলে শাপলা চত্বর। সেখানে মঞ্চের পাশে একটি ভ্যানের ওপর কাফনের কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানো 4টি মৃতদেহ ছিল। এগুলো দিনের সংঘর্ষে নিহতদের মৃতদেহ বলে পুলিশ দাবি করে। অভিযানের সময় হেফাজতের শত শত কর্মী, সমর্থক মতিঝিল এলাকায় সোনালী ব্যাংক সহ বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছিল। পুলিশ পুরো এলাকার দখল নেওয়ার পর বিভিন্ন ভবনে আশ্রয় নেওয়াদের বের করে এনে ওই এলাকা ছেড়ে যেতে সাহায্য করে। হেফাজতের শত শত কর্মী সমর্থক মাথার উপর 2 হাত তুলে লাইন ধরে পুলিশের কর্ডনের মধ্য দিয়ে ওই এলাকায় বিভিন্ন ভবন থেকে বেরিয়ে আসে। তাদের বেশিরভাগ ছিল মাদ্রাসার ছাত্র ও কিশোর। তাদের চোখে মুখে ছিল অজানা আতঙ্ক, ভয়, যাদের সিংহভাগ বিভিন্ন জেলা উপজেলার মাদ্রাসা থেকে এসেছিলেন। রাতের অভিযানে নিহত সংখ্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। 2500-এর মতো নিহত হওয়ার অভিযোগ তুলেছিল বিভিন্ন দল, তবে পুলিশ বলেছিল মোট 5 জনের কথা। অন্যদিকে মানবাধিকার সংস্থা অধিকার জানিয়েছেন 61 জনের মতো নিহত হয়েছিল সেদিনের ঘটনায়। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।